সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সকলের দুরূদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলমানদের জন্য বহুত নিয়ামত দিয়েছেন। যে নিয়ামতের দ্বারা, যে ইবাদতের দ্বারা, যে বস্তুটির দ্বারা আল্লাহ তাআলার নিকট হাসিল করা অত্যন্ত সহজ, অতি সহজভাবে আল্লাহ তাআলার নিকট হাসিল করা। একটা মানুষের জন্য ইসলামের পরিচিকা থাকার জন্য, ইসলামের উপর অভিযোগ থাকার জন্য, ইসলামের যে আকাশগুলো আছে ওই আকাশগুলাকে, ইসলামের যে ভিত্তিগুলো আছে ওই ভিত্তিগুলাকে সম্পূর্ণভাবে গুরুত্ব সহকারে ওই ভিত্তিগুলোকে আদায় করা। এই জন্য একটা মানুষের জন্য সর্বপ্রতি নিয়ামত আল্লাহ তাআলার ঈমান, যার ভিতরে ঈমান আছে তার সব কিছু আছে। সেই জন্য ঈমান আছে আল্লাহ তাআলাকে করে। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাদেরকে শান্তি, কামিয়াবি, সফলতা সব কিছু দান করবে। তো অর্থাৎ একটা মানুষের জীবনের জন্য জান্নাতে যাওয়ার জন্য যে শিক্ষা প্রথম শর্ত ঈমান। যার ঈমান থাকবে সেই জান্নাতে যাবে, আর যার ঈমান থাকবে সেই জান্নাতে কখনো যাবে না। তো সেই কারণ অর্থাৎ জান্নাত শুধু ঈমানদার মুসলমানই রাখতে হবে। আর ঈমানদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিকটা, ঈমানদারকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য উনি তাড়াতাড়ি গুরুত্ব আল্লাহ তাআলার পৌঁছায় দেয়, উনি তাড়াতাড়ি জান্নাতের টুকরা মাকাম পৌঁছে দেয়, উনি তাড়াতাড়ি আল্লাহ তাআলার সন্নিধিতে সেরা করতে পারে। সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। নামাজের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া যায়, করা যায়। আর এই নামাজের কারণে আল্লাহ তাআলা মানুষের রিজিকের পেরেশানি দূর করে, সমস্ত চাহিদাকে পুরা করে থাকে। আজকে এই সালাত থেকে, নামাজ থেকে আমরা আসে, নামাজ থেকে বলে নামাজের মধ্যে আমাদের কোনো প্রত্যেক নাই, কোনো গুরুত্ব নাই। যখন খুশি তখন করলাম, ফিরতেও করলাম, ফিরতেও করলাম না, মুখ চাইছি। মানুষ যত গুরুত্ব সহকারে দৈনন্দিন জীবনের খারাপিয়াকে গুরুত্ব সহকারে আদায় করে, তার চেয়েও বেশি গুরুত্ব সহকারে তার দরকার সে মাত্র নামাজকে গুরুত্ব সহকারে আদায় করে। সকালে নাস্তা না খেলে মানুষকে না, সকালে না খাইলে বেকার আছে, না খেলে দিন না করে চলে না, সেখানে আমাদের শিখেছে না। অথচ তার দিনের পর দিন, মাসের পরে মাস, বছরের পর বছরের বছর চলে গেছে, নামাজ থেকে নামে কি আমরা কি তার নামাজ নাই, সে নামাজ থেকে বিনোদ, কিন্তু সেই বাংলা, কিন্তু সেই থেকে মুসলমান দাবি করে, সেই নামাজ থেকে আল্লাহ তাআলা নৈকট্য থেকে আল্লাহ তাআলা থেকে অনেক শুরু করে, আল্লাহ রহমত থেকে শুরু করে, সেই সমাজে খারাপ কাজে বিভিন্ন অপরাধের সেই যুক্ত, এবং সেই জিনিসটা তাকে পবিত্র করবে, সেই জিনিসটা থেকে ভিতরে দাবিত করবে, জিনিস থেকে সে কিভাবে বড় হইতে পারবে? তার যদি ইতিহাস সুন্দর সৃষ্টি হতে পারবে, সে একটা পরিপূর্ণ মুসলমান তুমি কিভাবে হতে পারবে? সে একটা পরিপূর্ণ বড় মানুষ কিভাবে হতে পারবে? প্রশ্নের কারণ কোনো ব্যক্তি নামাজ না সমাজে অবগত হতে পারবে না। প্রশ্নের কারণ কোনো ব্যক্তি ইমান আসার মানুষ হতে পারবে না। যার ভিতরে আপনি ইমান আছে সেই আশাকে বলে আপনি আপনাকে বলে করে আপনার জন্মটা হয়ে আরামে নামাজ পড়ে আল্লাহ তাআলার সামনে বন্দি করে আপনার কাছে চায়। সে জানে একটি আশা হয় মানুষ এই দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে, এবং ওই মালিকের সামনে আমাকে আপনাকে সবাইকে দরকার হইতে হবে, এই মালিক আমাকে দিয়ে আমাকে দিয়ে আল্লাহ আমাকে যেতে পারে। যেন বলেন ওয়াল লাতিফ সালাত ওয়াসাকু, এবং আমার কায়ে বড় আপনাকে ভয় করো, ওয়াসাকু এবং আপনাকে ভয় করতে থাকো। ভগবান বলি ইলাহি তাসারুন, আমাদের সবাইকে সবই হইতে হবে, ফিরে যেতে হবে আল্লাহ তাআলার সামনে, একত্রিত হইতে হবে, ফিরে যেতে হবে আল্লাহ তাআলার সামনে, সবই হইতে হবে, একত্রিত হইতে হবে। যদি নামাজের কাজ না করি, আল্লাহ তাআলাকে ভয় না করি, কি হিসাবে কি হিসাবে আল্লাহ তাআলা দাঁড়াইতে হবে? যারা সমাজে চলে যাবে, যারা হওয়া যাবে না, কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। এই জন্য নামাজ থেকে কাজের প্রশ্নই করা যাবে না। আজকে লোক নামাজ থেকে যাবে বরাদ্দের প্রতিহত পাঠককে নামাজে আল্লাহ তাআলা
মানুষকে দাবিতে করতেছে এবং মানুষ আল্লাহ তাআলার দলি শোনা করো, আল্লাহ তাআলার গরমকে আলোচনা শোনা করো, আল্লাহ তাআলার দলে আপনার আওয়াজ শোনা করো, ঘর থেকে বাইরে আল্লাহ তাআলার মুক্তি দিকে আসা। ওই সমস্ত লোকের উপর আল্লাহ তাআলার রহমত নাযিল হয় না, কারণ সে মসজিদে না আসার কারণে রহমত থেকে সে মাহরুম হয়ে যায়। নামাজের মধ্যে শান্তি প্রশান্তি, মানুষের নামাজ হলো মানুষের চোখের শীতলতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো আমার দুই চোখের শীতলতা। দুই চোখের দ্বারা নামাজের দ্বারা আমি আমার চোখের শীতলতা নামাজের দ্বারা মানুষের দিকে প্রশান্তি, দিকে শান্তি আসবে না। দিনের শান্তি, দিনের শান্তি, অন্তরের শান্তি আসার এমন হলে নামাজ আদায় করলে, সালাত আদায় করলে, নামাজ পড়লে আপনার দিনের প্রশান্তি হবে, দিনের শান্তি হবে। আজকে নামাজের সাথে ঠিক নাই, নামাজের প্রতি আমাদের কোনো মুক্তি নাই, সবে চলে যাচ্ছে, ভুল চলে যাচ্ছে, কোনো গুরুত্ব নাই, কোনো আগ্রহ নাই, কোনো কাজ নাই, চলে যা। কিন্তু বিরোধী এখন আগে থেকে জানা দিয়েছে মাসে একটা কম করেছি, তাহলে কম হইল, কিন্তু এই মাসে একত্র নামাজ আমি করি নাই, এটার কোনো হিসাব আমি কখনো লিখেছি। এটার জন্য আমি কখনো চিন্তা করছি কিনা, রক্তের টাইমের সামনে তো আমার দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআযকে বলেন, বিলালকে কথা দিয়েছিলাম, আমার কায়েম করো, আল্লাহ নামাজের দ্বারা শান্তি প্রশান্তি লাভ করতে হবে। যখন মুআযের মিম্বার থেকে মসজিদের মাঠ থেকে আওয়াজ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সর্বদিক থেকে আল্লাহ সাক্ষী আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা কোনো মাবুদ নাই, সাক্ষী দিতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দেওয়া, সাক্ষ্য দাওয়াত করতে, তারপর হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, কামিয়াবির দিকে আসো, কামিয়াবির দিকে আসো। আর আমি আর আপনি আমার শোনা করো, কামিয়াবির দিকে, সমাজের দিকে আসতেছি না, কোথায় যেতেছি, আগামী দিন কোথায় যেতেছি, তোর ক্ষতির দিকে, ধ্বংসের দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই বলো, আল্লাহ বলো, আল্লাহ তাআলা বলো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ দিকে প্রার্থনা আমাদের ওদের আপনাদের আপনারা খাইরুম মিনান নাও, নিশ্চয়ই ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু আমরা ঘুম থেকে এই উত্তম মনে শিরোপরে কিন্তু নিয়মিত ঠিক পাঁচটাই তাকে বাঁচতে থাকে, বরাবর আমি উল্টা ডিউটি চলে যায়। অর্থাৎ আমার নামাজ থেকে আমার ডিউটি কত গুরুত্ব, আমার নামাজ থেকে আমার দুনিয়ার সমস্ত কাজ কত গুরুত্ব, কিন্তু নামাজের কোনো গুরুত্ব নাই। নামাজের গুরুত্ব কখন আছে যখন আমি সুস্থ হয়ে যায়, নামাজের গুরুত্ব কখন আছে যখন আমার কোনো আত্মীয় স্বজন লেগে যায়, নামাজের গুরুত্ব কখন আছে যখন আমি পেরেশান হয়ে বিপদ থাকি। জন্য প্রত্যেকটা বিপদ হোক, গাড়ি অসুস্থ হোক কি অসুস্থ হোক, সেই সব অবস্থায় তার জন্য আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি থাকে। যে গুরুত্ব আমাদের আমাদেরকে শিক্ষা দিতে যতক্ষণ পর্যন্ত শান্তি পেতেন না ততক্ষণ নামাজটা করতেন। এগুলো দিন আর রাত্রে গেলে যত আমরা প্রাথমিক নামাজের বড় কত রাখার খবর নামাজ করতেন। পুরো রাত্র নফল নামাজে গাড়ি দেন। আমরা সমস্ত উনি সারা রাত্র নামাজে কাটাইতে সব ওরা শুনে যেত, আল্লাহর সামনে দরকার দিতেন, আল্লাহর কাছে চাইতেন। একটু নফল নামাজের অবস্থা, কিন্তু আমাদের আমাদের তো অবস্থা নেই, ফরজ নামাজ জামাই অত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামায় কোন ব্যক্তি নামাজে জামাতে শরীক না হইতো তাকে মরানে করেছে করতো, তিনি নামাজ জামাত শরীক না যে নামাজ ছেড়ে যায়, সে কুফরে ছেড়ে যায়, সে শিরকে ছেড়ে যায়, সারাটা পড়া নামাজ ছেড়ে দিই। আপনি নামাজ পড়তে সপ্তাহে শুক্রবার একটি বাকি 6 দিন, বছরে 1 মাস 2 দিনের নামাজ, আর সপ্তাহে 4 দিন বাকি নামাজ
আমার আপনার ইসলাম কোথায়? ওইজন্য আমার ইমান শব্দ দুর্বল, ইমান মুক্ত না, আল্লাহ কি বরাবর নাই, বরাবর যখন হয় না চাইলে আপনার পুরো করে দাও, এটি বরাবর এটি তো মুক্ত করা প্রস্তুত করা সুখে ওকে সুবিধা অসুবিধা আল্লাহর সামনে অবদান দিতে হবে। আপনি বিরক্ত নামাজ নিজেকে বহু বড় করতেছেন, আপনার বাসস্ত নামাজ আপনি করতেছেন, কোথায় আপনার কি, কোথায় আপনার অবস্থা, কোথায় আপনার চিন্তা ভেঙে, কোথায় আপনি আছেন, অথচ নিজেকে মুসলমান দাবি করতেছেন, অথচ নিজেকে ইমানদার দাবি করতেছেন, কিন্তু নামাজের প্রতি মুক্ত। এজন্য আসুন নামাজের প্রতি যত আহ নামাজকে গুরুত্ব সহকারে আদায় করার যে পদ আপনার কাছে আমরা আদায় করি, তখন আল্লাহ তাআলা অভিজ্ঞতা হাসিল করা আমাদের সহজ হবে। যখন এই দোয়াগুলো কবুল হবে, তাহলে নামাজের একটি সমস্ত চাই আল্লাহ দিতে পারে। নামাজের একটি সমস্ত দেশে আল্লাহ করে দেয়, নামাজের একটি বড় জায়গা হতে পারে, সমস্ত কোরআনের একটা মাসুল করতে পারে। আমি সাক্ষাৎ মুক্তার নিশ্চয়ই নামাজ মানুষকে বাবাটা খারাপ শিখিয়ে না। নামাজের মাধ্যমে আল্লাহ অভিজ্ঞতা হাসিল বলছেন, তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো, রুকু করে দিতে রুকু করো, দাওয়াতের নামাজ নেই, দাওয়াতের নামাজ নেই। যেমন মানুষ ইমানদার মুমিন বান্দা আল্লাহ তাআলা করে মুআজ্জিনের আলোচনা করে মুআজ্জিনের আযানে রাখিয়ে সারাদিন মসজিদ আছে, সে ওযু করে, ওযু করার পরে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন সে মিটে থাকে, আল্লাহ তাআলা তার গুনাহকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ তাআলা জেরে ফেলে দেয়। পানির সাথে সাথে পানির মতো ফোটার সাথে সাথে তার সমস্ত শরীরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। হাত থেকে হাত করা মাফ হবে, পা হলে পা করা মাফ হবে। এরকম হচ্ছে গুনাহ থেকে পবিত্র হবে, আজকে এই পয়দা আপনার বিলকুল মাফ হবে। যখন সে ওযু করার পরে কালিমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তার সময় আর বলা শুরু যাবে, আর বলবে যেই দরকারের কি তাও জান্নাতে প্রবেশ করবে। তাহলে তো সুযোগ করা নামাজ নিয়ে সুযোগ করা, এদেরকে নামাজ পড়ার জন্য মসজিদে রুজু করে নেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহরাম গাইতে ইহরাম করে হজে রওনা হই, তাহলে রওনা আল্লাহ তাআলা কাছে আসবে। প্রতিটা কদমে কদমে সে কিভাবে, প্রতিটা কদমে কদমে তার গুনাহ মাফ হবে, প্রতিটা কদমে কদমে তার জান্নাতের দরজা প্রশস্ত করবে আল্লাহ তাআলা। নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমাদের নিজের পেরেশানি দূর করে দিবেন। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আপনি আমাদের পাবন্দি করেন, নিজের ফ্যামিলি থেকে গর্ব থেকে আমাদের পাবন্দি করা, আপনার থেকে নিজে চাইলে কিন্তু আমরা আপনাকে দিব। কে বলেন? আল্লাহ বলেন নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা নিজেকে পেরেশানি দূর করে দিবেন। পাঁচওয়াক্ত নামাজ পড়বেন, পাঁচটা পরিষ্কার করবেন, নিজেকে পেরেশানি দূর হবে। বলে আপনার কি হয় গিয়ে গায়ে হাতে আমার নামা দিবেন, মহিলাদের উপর বিদ্যুৎ আঘাত না করে দিবেন, বিনা হিসাবে জানা দিয়ে আমাদের বাইরে সর্বপ্রথম যে আমাদের সর্বপ্রথম সালাত নামাজ অবলম্বন কাছে উইল আমল অত্যাচার করা, আমাদের সর্বপ্রথম আমরা নামাজ ইসলাম হবে। যদি নামাজ পড়া থেকে কেমন ভালো থাকে, যদি নামাজ না হয় আমি সমস্ত আলোচনা চেষ্টা করে চিন্তা করেন, আমি তাহলে তো নামাজ পড়ি, আমার এই ঘরে আমার এই হায়াতে এই উমরে পরে তো নামাজ আলাদা আলাদা, পরে তো নামাজ থেকে আমি শিক্ষা, পরে তো নামাজ আজকেই হারাকাত থেকে কাপড়ের দিন থেকে চলেছে নামাজের ভিতরে যত আহ্বান গুরুত্ব সহকারে নামাজ করেন, আল্লাহ সমস্ত আমাদের বাইরে সর্বপ্রথম যে আমাদের সর্বপ্রথম সালাত নামাজ অবলম্বন কাছে উইল আমল অত্যাচার করা, আমাদেরকে সর্বপ্রথম আমরা নামাজ ইসলাম হবে। যদি নামাজ পড়া থেকে কেমন ভালো থাকে, যদি নামাজ না হয় আমি সমস্ত আলোচনা চেষ্টা করে চিন্তা করেন, আমি পরে তো নামাজ পড়ি, আমার এই ঘরে আমার এই হায়াতে এই উমরে পরে তো নামাজ আলাদা আলাদা, পরে তো নামাজ থেকে আমি শিক্ষা, পরে তো নামাজ আজকেই হারাকাত থেকে কাপড়ের দিন থেকে চলেছে নামাজের ভিতরে যত আহ্বান গুরুত্ব সহকারে নামাজ করেন, আল্লাহ সমস্ত পেরেশানি করে দিবেন, কি অসুবিধা আছে রব্বুল আলামিনের সামনে যদি হাত রাখবেন, আমাদের সামনে বলেন আল্লাহ সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। যাতে আমার পরে পাঠিত কেমন ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নূর দিবেন,
আপনাকে জান্নাত দিবে, আপনাকে জান্নাত করে দিবে আল্লাহ। এই নামাজ আপনার জন্য দলিল হবে, নূর হবে, জাহান্নাম থেকে আপনি কিভাবে জান্নাতে পৌঁছবেন। আর যদি আপনি মাত্র নামাজ বরাবর আদায় না করেন, নামাজ না করেন, আপনার ভালো কাজ হবে। হাদিসে বলেন কারণের সাথে আমার সাথে একটি সদস্যের সাথে হাত কাটা হবে। আর এই নামাজ সদস্য আদায় করবে, আল্লাহ হুকুম পুরো করবে, তার হাত হবে সবচেয়ে ভালো সাথে। ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين فبشر عظيم ভারতের সাথে হবে, ভারতের সাথে হবে, একটা লোকের সাথে হবে, তার আসল আসল যেটি পাঠক নামাজ গুরুত্ব সহকারে আদায় করে। এই জন্য আসুন নামাজের প্রতি গুরুত্ববান হই, আর ইসলাম হই, পাঠক নামাজ গুরুত্ব সহকারে আমরা মসজিদের যে আমাদের আদায় করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ